প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের সীমানা। আজকে বাংলাদেশের সীমানা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, যে এখানে আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, যে এখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র। এটা আমরা সবাই দেখলেই বুঝতে পারি যে এটি বাংলাদেশের মানচিত্র। তা আমি এই বাংলাদেশের যে সীমানা রয়েছে এই সীমানাগুলো নিয়ে আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। প্রথমে আপনাদের একটু বলে রাখি যে এটি হলো পূর্ব, এটি হলো পশ্চিম, এটি হলো উত্তর, আর এদিকে হলো দক্ষিণ। এই যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের পূর্বে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে এবং উত্তরে কি রয়েছে, এগুলো আগে আমরা একটু ধারণা নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, যে প্রথমেই আমরা দেখে নিই যে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত, আর বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ, এটিও কিন্তু পশ্চিমবঙ্গের অংশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ মেঘালয় এবং আসাম রয়েছে। তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের তিনটা রাজ্য অবস্থিত। কি? পশ্চিমবঙ্গের কিছু অংশ আছে, মেঘালয় এবং আসাম। এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারতের তিনটে রাজ্য অবস্থিত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আসাম রয়েছে, আসামের কিছু অংশ রয়েছে, তারপরে ত্রিপুরা রয়েছে এবং মিজোরাম রয়েছে। এবং বাংলাদেশের যে পূর্ব এবং দক্ষিণে যে মিয়ানমারের দুইটা রাজ্য রয়েছে, একটি হলো চীন রাজ্য, আবার চীন দেশ না, যে মিয়ানমারের একটা রাজ্য চীন, আর একটি হলো আরাকান রাজ্য। তাহলে আমরা বাংলাদেশের পশ্চিমে, উত্তরে, পূর্বে দেখলাম, এবং বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে বাংলাদেশের যে চারদিকে কি কি রয়েছে আমরা একটু দেখে নিলাম। এখন আপনাদের যে বলে রাখি যে বাংলাদেশ যে রয়েছে, এই বাংলাদেশের মোট আয়তন 1,47,574 বর্গ কিলোমিটার। তার মানে আপনার মানচিত্রের যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,574 বর্গ কিলোমিটার। এই 1,47,574 বর্গ কিলোমিটার, যেটি বর্গ মাইলের 56,977 বর্গ মাইল, এটি হলো বাংলাদেশের মোট যে আয়তন রয়েছে সেটি। এখন আমরা যদি দেখি বাংলাদেশের মোট সীমানা, তাহলে আপনাদের বলে রাখি যে বাংলাদেশের এই যে এখান থেকে শুরু করে আমরা যদি চারদিকে ঘুরে আসি, তাহলে এটা হলো মোট সীমানা। এই মোট সীমানাটা স্থল এবং জল উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ মোট 5,138 কিলোমিটার। সেটা কতটুকু? আমরা যদি এই দিক থেকে সম্পূর্ণ বাংলাদেশের সীমানাটা ঘুরে আসি, এই দিকটা কিন্তু জল রয়েছে, সম্পূর্ণ ঘুরে আসলে আমাদের হবে 5,138 বর্গ কিলোমিটার। তবে এখানে আপনাদের বলে রাখি যে বাংলাদেশের যে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, এখানে যে উপকূলের যে দৈর্ঘ্য সেটা হলো 711 কিলোমিটার, যেটাকে আমরা বলি জলসীমা অথবা উপকূলের দৈর্ঘ্য। কত? 711 কিলোমিটার। তাহলে বাংলাদেশের যে মোট সীমানা আছে 5,138 কিলোমিটার, এখান থেকে যদি আমরা বাংলাদেশের যে উপকূলের দৈর্ঘ্য যে 711 যে কিলোমিটার রয়েছে, এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে মোট স্থল সীমা হবে 4,427 কিলোমিটার। তাহলে এই 711 যে কিলোমিটার রয়েছে উপকূলের দৈর্ঘ্য, অর্থাৎ জল সীমা, এইটুকু বাদ দিলে বাকি যে অংশটুকু রয়েছে সেইটুকু হলো আমাদের স্থল সীমা, সেটি হলো 4,427 কিলোমিটার। এখানে আপনাদের আরেকটু বলে রাখি যে মিয়ানমার যে রয়েছে, অর্থাৎ মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে চীন এবং আরাকান রাজ্যের সাথে, সেইটুকু হলো 271 কিলোমিটার। তাহলে মিয়ানমারের সাথে স্থল সীমা কত? 271। তাহলে এই যে মোট স্থল সীমা থেকে মিয়ানমারের সাথে যে স্থল সীমা আছে 271 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা 4,156 কিলোমিটার পাবো। তাহলে এই মিয়ানমারের এই অংশটুকু বাদে বাকি যে স্থল সীমা রয়েছে ভারতের সাথে, সেটা হলো 4,156 কিলোমিটার। তাহলে আমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারলাম যে বাংলাদেশের মোট সীমানা রয়েছে জল স্থল মিলে কত? 5,138 কিলোমিটার। সেখান থেকে যদি আমরা উপকূলের দৈর্ঘ্য, মানে বঙ্গোপসাগরের দিকে যে উপকূলের দৈর্ঘ্য রয়েছে 711 কিলোমিটার, যদি বিয়োগ দেয় তাহলে 4,427, এটা হলো মিয়ানমার এবং যে ভারতের সাথে স্থল সীমা। তবে মিয়ানমারের সাথে আবার স্থল সীমা রয়েছে 271 কিলোমিটার, সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বাকি যে অংশটুকু রয়েছে সেটি হলো আমাদের ভারতের সাথে স্থল সীমা, সেটা হলো 4,156 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের এই সীমানার যে দৈর্ঘ্যটা রয়েছে। এখন আপনাদের বলে রাখি যে বাংলাদেশের যে সমুদ্র আয়তন আছে এটুকু কতটুকু? যে বাংলাদেশের সমুদ্র আয়তন 1,18,800
13 বর্গ কিলোমিটার। এটা যখন আমি বাংলাদেশের সমুদ্র বিজয় নিয়ে ক্লাস করব সেখানে বিস্তারিত আলোচনা করব যে সমুদ্র বিজয়ের ফলে আমরা এই আয়তনটা অর্জন করেছি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং মহিষ সোপানের যে আছে তার দৈর্ঘ্য হলো 354 নটিক্যাল মাইল। তবে আপনাদের একটু বলে রাখি যে এইটি পরীক্ষায় খুব আসে যে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, সেটা হলো 1.8 কিলোমিটার। এটি বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। যে প্রিয় বন্ধুরা, এখন আপনাদের আমি আরো কিছু তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশ যে রয়েছে, বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের সাথে সীমানা রয়েছে দুইটি দেশে। একটি হলো ভারত, আপনারা দেখতে পেলেন যে পশ্চিমে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে সীমানা রয়েছে। আর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টা রাজ্য রয়েছে সেই 7টা রাজ্য সম্পর্কে একটু এর আগের ক্লাসে আমি ধারণা দিয়েছি। অরুণাচল, তার রাজধানী হলো ইটানগর, আসামের রাজধানী হলো দিসপুর, মেঘালয়ের রাজধানী শিলং, নাগাল্যান্ড কোহিমা, মণিপুরের রাজধানী হলো ইম্ফল, আর ত্রিপুরার রাজধানী হলো আগরতলা, মিজোরামের রাজধানী হলো আইজল। অর্থাৎ এই অরুণাচল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড, এটা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য। এই 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সেটি হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। যে তাহলে যে উত্তর পূর্বাঞ্চলীয় যে কয়টা রাজ্য রয়েছে, 7টা রাজ্যের মধ্যে 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এবং আরেকটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সেটি হলো ভারতের, কিন্তু উত্তর পূর্বাঞ্চলীয় না, এটা হলো ভারতের যে মানে বাংলাদেশের পশ্চিমে যে আরেকটি রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে। অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সেটা আমরা দেখতে পেলাম কোন কোন রাজ্য: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এবং এখানে আরেকটু বলে রাখি, বাংলাদেশের সাথে মিয়ানমারের 2টা রাজ্যের সীমানা রয়েছে, একটি হলো চীন রাজ্য আর একটি হলো আরাকান অথবা রাখাইন যে রাজ্য রয়েছে। তবে আপনাদের বলে রাখি যে এইটিও পরীক্ষা আসে, যা রাখাইনের রাজধানী হলো কি সিত্তে। আর আরেকটা তো আমরা জানি মিয়ানমারের রাজধানী হলো নাইপিদো। তার মানে মিয়ানমারের 2টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, একটা হলো চীন রাজ্য আর একটা হলো কি আরাকান রাজ্য। তবে আপনাদের আরেকটু বলে রাখি, বাংলাদেশের সাথে সীমানা না থাকলেও বাংলাদেশের খুব কাছাকাছি 2টা দেশ অবস্থিত, একটি হলো নেপাল আর একটি হলো কি ভুটান। ভুটানের রাজধানী হলো থিম্পু আর নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। তবে আরেকটি তথ্য দিই যে বাংলাদেশের সাথে কাছাকাছি ভারতের আরেকটি রাজ্য রয়েছে, সেটা হলো সিকিম। এই সিকিমের রাজধানী কিন্তু হলো গ্যাংটন। সিকিমের রাজধানী কি গ্যাংটন। প্রিয় বন্ধুরা, যে তাহলে এখান থেকে আমরা আজকে অনেকগুলো তথ্য পেলাম যে এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, যে ভালোভাবে আয়ত্ত করতে হবে মানচিত্র দেখে দেখে। তবে এখানে আরেকটু তথ্য আপনাদের যে বাংলাদেশের একটি মাত্র জেলা রয়েছে যেই জেলার সাথে 3টা ভারতের রাজ্যের সম্পর্ক রয়েছে, সেটি হলো এই যে কুড়িগ্রাম। এই যে কুড়িগ্রাম যে জেলাটি রয়েছে 3টা রাজ্যের সাথে সম্পর্কিত। আপনারা দেখেন মানচিত্রে এটি হলো কুড়িগ্রাম। তাহলে আপনারা এই যে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমা কিন্তু এই পর্যন্ত, তাহলে এই যে কুড়িগ্রামের সাথে পশ্চিমবঙ্গেরও সম্পর্ক আছে, সেটা আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন। এই যে আসাম রয়েছে, দেখেন এই যে আসাম কিন্তু এই পর্যন্ত, তার মানে কুড়িগ্রামের সাথে সম্পর্ক রয়েছে। আবার দেখেন মেঘালয় কিন্তু এইটুকু, তার মানে দেখেন কুড়িগ্রামের সাথে সম্পর্ক রয়েছে। তার মানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একটি মাত্র জেলা রয়েছে যেই জেলার সাথে 3টা রাজ্যের, ভারতের 3টা রাজ্যের সম্পর্ক রয়েছে। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। প্রিয় বন্ধুরা, যে আপনাদের একটু তথ্য আমি সংযুক্ত করি। যখন আমি জলসীমার দেখাচ্ছিলাম যে সমুদ্র উপকূলের যে দৈর্ঘ্য, তখন কিন্তু আসলে আমি এইরকম করে টেনে দেখাচ্ছিলাম, কিন্তু আসলে যে যখন সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কিন্তু আসলে আমাদের এই অংশটুকু, কিন্তু আমি যখন দেখাচ্ছিলাম তখন মানে বোঝার সুবিধার্থে এরকম করে দেখাচ্ছিলাম, কিন্তু আসলে তথ্যটুকু আপনারা ভুল বুঝতে পারেন। তো আপনাদের বলে রাখি, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য যে বলছিলাম আমি যে 711 কিলোমিটার, সেটি কিন্তু আমাদের এই যে কক্সবাজারের থেকে শুরু করে এই অংশটুকু সম্পূর্ণটাই কিন্তু মানে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য। আর আরেকটু তথ্য আমি বলে রাখি, যে আমি যখন কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানা দেখাছিলাম তখন কিন্তু এই অংশটুকু দেখাছিলাম, তখন কিন্তু না, যে আসলে এই অংশটুকু শুরু করে এখান পর্যন্ত হবে। আপনারা ভুল বুঝবেন না, আপনারা অবশ্যই যারা মানচিত্র দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। যে ধন্যবাদ সবাই।